রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব। আমাদের আজকের বিষয় সম্পর্ক, পেশা এবং রং। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে আসছি আত্মীয় বা রিলেটিভ থেকে। আত্মীয়, আপনার দুইটা হাত, দুই হাতের অর্ধ গোলাকার পজিশন নিয়ে এক হাত আর এক হাতের বিপরীতে ঘোরাতে হবে। আত্মীয়, আত্মীয়। এরপর আসি মা। আপনার তর্জনী আঙ্গুলটা নাকের কাছে লাগাতে হবে এবং অবশ্যই আপনাকে মুখ দিয়ে সেটা বলতে হবে, মা। এটা আপনারা ধরে নিতে পারেন, আমাদের মায়েরা যে অর্নামেন্টস পরে, তারা নোজপিন পরে, নাকফুল পরে, সেজন্য আসলে এখানেই ধরা হয় মা। বাবা, দুইটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এখান থেকে আপনার ঠিক ঠোঁটের উপর থেকে দুই দিকে এরকম করে ছড়াই দিতে হবে। বাবা, এটার কারণ হচ্ছে যে ছেলেদের যে মোজ থাকে, গোফ থাকে, সেটাকে নির্দেশ করা। বাবা। ভাই, আপনার সবগুলো আঙ্গুল সোজা থাকবে, পুরা কবজিটাকে একটু বাঁকা করে। ভাই, আমরা বলি না যে ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, তো সুতরাং সেটা কাঁধ থেকে আপনি সামনের দিকে একটু টান দিলে সেটা হলো ভাই। এরপরে বোন। ঠিক ভাই যেরকম আমরা দেখিয়েছি হাতের এই পজিশনটা, এবার নাক থেকে সামনের দিকে গেলে সেটা হলো বোন। বোন, বোন। এরপরে আসি ছেলে বা মেয়ে। আমি সন্তানের কথা বলছি। ছেলে সন্তানের ক্ষেত্রে ছেলে, ছেলে। তর্জনী আঙ্গুলটা এখান থেকে একটা আঙ্গুল এখান থেকে একটু টান দিলে সেটা হবে ছেলে। মেয়ে যদি বোঝাতে হয় সেক্ষেত্রে দুইটা আঙ্গুল এরকম ধরে নাক থেকে হালকা নিচের দিকে টান দিতে হবে, মেয়ে। মেয়ে, এটাও একই, যে ছেলেদের আসলে যে গোফ থাকে সেইটাকেই নির্দেশ করা হয় ছেলে, এবং মেয়েরা যে অর্নামেন্টস পরে মেয়ে। আমি একটু যদি শুরু থেকে আসি, মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে। এরপরে আসি হাজব্যান্ড। হাজব্যান্ড, হাতের পজিশনটা থাকবে আপনার তর্জনী আঙ্গুলটাকে বাঁকা করে বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে এইভাবে ধরতে হবে। ধরার পরে আপনি যদি আপনার ঠিক মাথার এই সাইড থেকে একটু এরকম ঘুরিয়ে দিতে হবে, সেটা হলো হাজব্যান্ড বা স্বামী। ওয়াইফের ক্ষেত্রে একই হাতের পজিশন, ঘোমটাটাকে যেভাবে টানে মেয়েরা এই পর্যন্ত, মাথা থেকে নাক পর্যন্ত এটা টান দিলে সেটা হবে ওয়াইফ বা বউ। হাজব্যান্ড, ওয়াইফ। এরপরে আসি, পুরা হাতের এই পজিশনটা থাকবে, এইটা যদি আমরা নাক পর্যন্ত ধরে ফেলি, পুরা নাকটাকে আমরা ধরি, সেটা হবে মামা। মামা, মামা। চাচা, তর্জনী আঙ্গুলটাকে একটু বাঁকা করে আপনি যদি আপনার থুতনিতে দুইবার লাগান, চাচা, চাচা। দাদা দাদি, দাদা। এখানে আসলে দাদার ক্ষেত্রে দাড়ি দেখানো হয়, দাদা, দাদা। এবং নানার ক্ষেত্রে নানা, নানা। এখানে একটা কথা বলে রাখা দরকার, চাচা দেখাচ্ছি, মামা দেখাচ্ছি, এখন আমরা যদি মামি বা চাচি দেখাতে যাই সেখানে আমাদের একটা টেকনিক অবলম্বন করা লাগবে, এটা আপনাদের মনে রাখতেও সুবিধা হবে। সেটা হচ্ছে যে মামা দেখানোর পরে আমরা যদি এই ঘোমটা যেটা বউয়ের সাইন সেটা অ্যাড করে দিই, তাহলে সেটা মামি হবে। অর্থ দাঁড়াই হলো মামার ওয়াইফ, অর্থাৎ মামি। একইভাবে আমি চাচা দেখাচ্ছি, চাচা দেখানোর পরে যদি ওয়াইফের সাইনটা দুইটা একসাথে করা হয় তখন সেটা হয়ে যায় চাচি, চাচি। একইভাবে দাদা দাদির ক্ষেত্রেও তাই। এরপরে আসি প্রতিবেশী। প্রতিবেশী হচ্ছে, আমরা আগেই দেখেছি বাড়ির সাইন হচ্ছে এরকম, বাড়ি। তো যখন বাড়ির ঠিক পাশে নির্দেশ করা হয় তার মানে হচ্ছে প্রতিবেশী। বাড়ির, এটা হচ্ছে প্রতিবেশী। এখন আমরা অনুশীলন করব প্রফেশন বা পেশা। তো প্রথমে আসি পেশা। পেশার সাইন হচ্ছে দুইটা হাত আপনারা মুষ্টিবদ্ধ করার পরে যখন দুইবার এরকম লাগানো হয় সেটার মানে হচ্ছে কাজ বা প্রফেশন।
কাজ, কাজ দিয়ে যদি আমরা কিছু বলতে চাই যে আপনি কি কাজ করেন, এটা আসলে একটু অনেক সময় ইশারা ভাষার ক্ষেত্রে এরকম আগে পরে হয়, ভাষার সৌন্দর্যের কারণেই আসলে এটা হয় ইশারা ভাষার ক্ষেত্রে। তার মানে দাঁড়ায় হচ্ছে আপনি কি কাজ করেন। শিক্ষক, আপনার একটা মুষ্টিবদ্ধ হাতের উপরে আর একটা হাতের শুধুমাত্র তর্জনী আঙ্গুলটা সোজা থাকবে এবং 1-2 বার দুইটা হাতকে টাচ করাতে হবে, তখন সেটা শিক্ষক। এরপর আসি ডক্টর। ডক্টর ডক্টর আমাদেরকে যেভাবে পালস দেখেন সেই সেই ভঙ্গিটা করা, আসলে এটা মানে হচ্ছে ডক্টর। ডক্টর। ফিশারম্যান, জেলে। জেলের ক্ষেত্রে আমাদের দুইটা সাইন একসাথে করা লাগে, সেটা হলো প্রথমে মাছের সাইন, এটা হলো মাছ, এটা হচ্ছে আহরণ করা, তার মানে জেলে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দিই, একজন যদি আরেকজনকে প্রশ্ন করে, প্রশ্নটা হবে সে কি কাজ করে, উত্তরে হতে পারে সে জেলে। এরপরে আসি ড্রাইভার। ড্রাইভার গাড়ি চালানোর কাজ যেহেতু তিনি করেন, একেবারে স্টিয়ারিং যেভাবে মুভ করেন ওই ভঙ্গিটা করা, এটা হচ্ছে ড্রাইভার। এটা হচ্ছে প্রফেশনের ক্ষেত্রে। বাট আমরা যারা নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভ করি সেই ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে নিজের থেকে আমি আমার হাত থেকে তারপরে গিয়ে, তার মানে আমার প্রফেশন ড্রাইভার না, কিন্তু আমি ড্রাইভ করি, আমি নিজে ড্রাইভ করে এসেছি। কুলি, যারা মাথায় বিভিন্ন রকমের তাদের পণ্য দ্রব্য নিয়ে কাজ করে, ঠিক সেই রকমের একটা ভঙ্গিটা দিয়ে দেওয়া, কুলি। পোর্টার। পোর্টার। পুলিশ, এটার অর্থ হচ্ছে পুলিশ। আপনার কপালে আপনার হাতের এইরকম প্রথমে থাকবে খোলা, তারপরে একবার বন্ধ হবে, এরকম 2 বার করলে সেটা পুলিশ। পুলিশ। এরপরে আর্মি। 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 এইখান থেকে আপনার হাতটা 2 হাত একই পজিশনে চলে যাচ্ছে, এটা তারা যে আর্মস ধরে যেভাবে তাদের প্যারেডের সময়, এটা আপনারা খেয়াল করবেন। এবং এই যে এই হাতের পজিশনটা কিন্তু একই রকম সোজা থাকবে, আর্মি। এরপর বর্ডার গার্ড। 2 হাতের তর্জনী আঙ্গুল বিপরীত দিক থেকে এরকম 1-2 বার এরকম আপ ডাউন করবে, তাহলে তখন সেটা বর্ডার গার্ড বোঝাবে। এখন আসি বিজিবি। বিজিবি খুব সহজ, আমরা একটা বলতে পারি বিজিবি। এটা যেহেতু সংক্ষিপ্ত রূপ, আপনারা সেটা বর্ণমালা দিয়ে করে দিতে পারবেন খুব সহজে, বিজিবি। তার আগে অবশ্যই আপনাকে বিজিবি এভাবে আপনি বলতে পারবেন। প্রতিটা দেশের যে বর্ডার গার্ড আছে সেটা আপনি খুব সহজে তাদের যে সংক্ষিপ্ত রূপ সেটা আপনি হাতের মাধ্যমে লিখে আপনি প্রকাশ করতে পারেন। এরপরে আসি কৃষক। আমরা যে লাঙল, যে হাল চাষ করা হয়, লাঙলের ওই আকৃতিটা আপনার হাতের মধ্যে দিতে হবে এবং এটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে কৃষি। এটাকে কৃষক বললে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে কৃষি বলছি। যদি কৃষক বলতে হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে মানুষের সাইনটা যুক্ত করতে হবে। এটার অর্থ হচ্ছে মানুষ। আপনার মুখের চারিপাশে যদি একটা আপনার তর্জনী আঙ্গুল দিয়ে এরকম একটু ঘুরিয়ে দেন, সেটা হচ্ছে মানুষের সাইন। তো কৃষক, তখন সেটা কৃষক হবে। শুধু এটা করলে সেটা কৃষি বোঝাবে। ব্যবসা। ব্যবসা, এইটার অর্থ হলো বেচা কেনা, মানে একটা আমি নিচ্ছি, একটা আমি দিচ্ছি। লেনদেন, যেটা আমরা খুব সহজেই বলতে পারি, হ্যাঁ, লেনদেন। এটাকে আমরা বলছি ব্যবসা। অফিসার, আমরা আগে বর্ণমালায় শিখেছি, এটা হলো ও। ও যখন আপনি আপনার বডির সাথে লাগিয়ে দিবেন, অফিসার যদি বলতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানুষের সাইনটা অ্যাড করে তারপরে সেটা ও এর সাইনটা আপনার বডির সাথে লাগাবেন, তখন সেটা অফিসার হবে। যদি আমরা শুধু অফিস বলতে চাই, অফিস। এরপরে আসি ইঞ্জিনিয়ার, প্রকৌশলী।
প্রকৌশলী। আপনার একটা হাত সোজা করে সামনের দিকে রাখতে হবে, আর একটা হাত এই পজিশনে কনুই থেকে এইদিকে একবার দুইবার আসা যাওয়া করবে, তাহলে সেটা ইঞ্জিনিয়ার। এখানে আসলে বেসিক্যালি এটাতে সিভিল ইঞ্জিনিয়ারের যে ব্যাপারটা, স্কেল কোনো কিছু আঁকা এরকমই বোঝাচ্ছে, বাট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, সব ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেই আসলে আমরা এই সাইনটা ব্যবহার করে থাকি। তারপর আসি উকিল বা অ্যাডভোকেট। সেই ক্ষেত্রে আপনার দুই হাতের দুই আঙ্গুল একসাথে করে নিয়ে এখান থেকে একটু টান দেওয়া। আমরা যে শার্ট পরি, শার্টের কলার থেকে নিচের দিকে একটু অ্যাঙ্গেল করে টান দেওয়া, এটা হচ্ছে উকিল। এরপরে আসি আমরা রং। রঙের দুইটা সাইন আছে, আমি দুইটা দিয়েই শুরু করি। একটা হচ্ছে রং, এবং সেকেন্ড সাইনটা হচ্ছে রং। আপনার আঙ্গুলগুলো অবশ্যই নাড়াতে হবে। রং, এটাও রং। তবে এই রং এবং আমি দুইটা সাইন দেখেছি, একটু পার্থক্য আছে, আমার মনে হচ্ছে যে এটা বলে রাখা উচিত আপনাদের জন্য। সেটা হচ্ছে যে এটা হলো রং, বিভিন্ন ধরনের রং। এটা হলো রঙিনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় রঙিন টিভির কথা বলতাম, যখন সাদা কালো থেকে মাত্র রঙিন টেলিভিশনে আসলো, তখন রঙিন টিভি আমরা এইভাবে বলতাম। সুতরাং রঙিন এবং রং আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। রং, এটা হচ্ছে রঙিন। তো আমরা আজকে রঙের সাইন অনুশীলন করি। সাদা, কালো, লাল, লালের আরেকটা সাইন আছে, লাল। এটা আপনি এদিক দিয়ে টান দিলেও সেটা লাল, এরকম ভাবে নির্দেশ করলেও সেটা লাল। এটা মানে লিপস্টিকের রংটাকে বোঝানো হয়, অনেক ক্ষেত্রে সেটাই হয়ে থাকে। এটাও লাল, এটাও লাল। গোলাপি, এটা ফুলের মতো আপনার হাতটা আপনার সামনে ওপেন করতে হবে। গোলাপি। হলুদ, এটা হচ্ছে ওয়াইয়ের সাইন। ইয়েলো, ইংলিশ অর্থ থেকেই আসলে বাংলা হলুদ রংটা বোঝানো হয়। হলুদের আরেকটা সাইন আছে, যেটা আমরা যে হলুদটা আসলে আমরা গায়ে হলুদ বলি, হলুদ বা হলুদ। খয়েরি, প্রথমে আপনার ঠোঁটের এখান থেকে হাতটা সামনের দিকে আসবে এবং এটা বাঁকা হয়ে যাবে, খয়েরি। এরপর আসি সবুজের ক্ষেত্রে আপনার দুইটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল একটু ঘষা দিতে হবে। সেটা অবশ্যই আপনার ঠোঁটের সামনে ঘষতে হবে, সেটা হলো সবুজ। নীল, একটা আঙ্গুল, তর্জনী আঙ্গুলটাকে নাকের এখান থেকে নীল। আমি যদি একটু শুরু থেকে আবার আসি, সাদা, কালো, লাল বা লাল, হলুদ বা হলুদ, গোলাপি, খয়েরি, সবুজ, নীল। আরেকটা সাইন যেটা আমরা রেইনবো কালার বলি, সুতরাং আমি রেইনবোর যে সাইন, যে রংধনুর যে বাঁকানো যে সাইনটা, সেটা দেখাতে হয়, সেটা হচ্ছে রংধনুর রং। এরপরে আসি গোল্ডেন বা সোনালী রং। এটা মূলত সোনা, গোল্ড। আপনার এই বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে আপনার অন্য হাতে আঙ্গুলের যেখানে আমরা রিং ব্যবহার করি, রিং পরি, সেই জায়গাটাতে এরকমের একটা ছোট্ট করে টোকা দিতে হবে, সেটা হচ্ছে স্বর্ণ বোঝায়। বাট আমরা এই স্বর্ণটাই যখন রঙের ক্ষেত্রে ব্যবহার করি, তখন সেটা সোনালী কালার প্রকাশ করে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।